দেখতে দেখতে রহমতের 10টা রোজা অলরেডি শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো আজকে ব্লগটা আমি একটা পার্সেল দিয়ে শুরু করলাম। এই তো মাত্র ব্লগটা ওখান থেকে শুরু করে দিয়েছি। এখানে আমার 4টা টি শার্ট চলে আসছে আর কি, টপ শোল্ডার যে টি শার্টগুলো থাকে ওগুলো। তো 4টা অর্ডার দিয়ে দিয়েছিল, ওই পার্সেলটাই চলে আসছে। তো ভাবলাম আজকে যেহেতু ব্লগ করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই ভিডিওটা। আর ওটা বের করে নিয়েছি, এখন আপনাদের সাথে খুলে খুলে শেয়ার করব এগুলো আসলে কেমন দেখতে, ডিজাইনগুলো আর কি। যাই হোক, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ব্ল্যাক কালারটা ক্যামেরার মধ্যে পুরো ব্ল্যাক কালারটা আসতেছিল না, আমি অনেকবার ট্রাই করেছি। তো বাকিগুলো খুলে দেখতেছিলাম আর আপনাদের সাথেও ডিজাইনগুলো শেয়ার করতেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আশা করছি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। আপনাদের কার কাছে কেমন লেগেছে সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার ফেসবুক পেজটাকে এখনও লাইক ফলো দেননি তারা আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর যারা অলরেডি লাইক ফলো দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চারোটা খুলে দেখাচ্ছিল আর কি। তো এটা পার্পল কালার ছিল, কিন্তু ক্যামেরার মধ্যে কেমন একটা কালার উঠতেছিল। যাই হোক, পার্সেলগুলো দুপুরবেলায় এসেছে আর কি। তো আমি খুলে একবারে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এরপরে আম্মু আসরের পরে থেকে ইফতারের সব প্রিপারেশান নিতেছিল। আজকে আম্মু খিচুড়ি রান্না করছে, সাথে এগুলো ছিল কাবাব। যেহেতু আমি ব্লগে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি, তাই এখানে সুন্দর করে একটা প্লেট সাজিয়ে নিচ্ছিলাম। কয়েকটা ছবি তুলবো আর কয়েকটা ভিডিও করবো আর কি। ওই জন্য যেহেতু এখন ব্লগ করি আপনাদের জন্যই মূলত সব কিছু সুন্দর করে সাজিয়ে তারপরে নেওয়া লাগে আর কি। তা আমি একবারে মাগরিবের আজানের অনেক আগে, আধা ঘন্টা আগে বলতে পারেন, রেডি করে নিচ্ছি। তাড়াতাড়ি করে কয়েকটা ছবি তুলে নিব, এরপরেই তো আজান দিয়ে দিবে, ওই জন্য আর কি তাড়াতাড়ি করে কয়েকটা ছবি তুলে নিয়ে নিব। এমনিতে টাইম আর রোজার টাইমে অনেক তফাৎ, যার কারণে এটাই আর কি। এমনিতে টাইমের মধ্যে আর রোজার মধ্যে তফাৎ মূলত রোজারটা টাইম টু টাইম, আর এমনিতে টাইমটা যখন ইচ্ছা মন চায় বা যাই হোক এই আর কি, তখন করা যায়। যেহেতু এখন রোজার টাইম, ওই জন্য একটু তাড়াতাড়ি করেই নিচ্ছি। আচ্ছা, আপনারা কখনো খিচুড়ির সাথে বেগুন ভাজি খেয়েছেন? আমি কিন্তু খেয়েছি, আমার কাছে ভালোই লেগেছে। মোটামুটি আর কি, ধরেন 10-এর মধ্যে 7-8 দিব এরকম আর কি। এতটা আহামরি মজা না, তবে বেগুনি জিনিসটা খালি খেতেই মজা। আমার কাছে সব সময় রোজার মধ্যে ইনকমপ্লিট হয়ে থাকে যদি বেগুনিটা না থাকে। ওই জন্য আমার কাছে রোজা মানে বেগুনি আর জিলাপি, চিকন জিলাপি। যাই হোক, সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছি আর আপনাদের জন্য কয়েকটা ভিডিও করে নিয়েছি। কয়েকটা ভিডিও ক্লিপ আমাকে স্নিগ্ধা করে দিয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।